সুরঙ্গের বাতাস এখানে যেন এক অদ্ভুত সুরে কথা বলে। বারান্দার পিলারের ফাঁক দিয়ে যখন বাতাস বয়, গরম আছে মনু। সকালে ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার পরে এই ধুনো দিলাম। আজকে তো ষষ্ঠী হিসাবে ধরছি, ষষ্ঠী হচ্ছে কিন্তু সপ্তমীও পেয়ে যাচ্ছে, তাই মুন আর আমি থোপা দেব। চলো মনু। আজকে থোপা দেওয়ার কথা, তাই জন্য মা মানে আমাদের যে ওই যে কি যেন ঠাকুর ঘর আছে ওখান থেকে সিঁদুর এনেছে আর এই যে চালটা বেটেছে। মা চাল দেবে, আমি এই সিঁদুরটা দিয়ে দেব। আজকে থোপা দেব। আজকে ষষ্ঠী, ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। আমাদের নিয়ম আছে এরকম, ষষ্ঠীতে ঘট ওঠার পরেই বাড়িতে থোপা দেওয়া হয়। আগে সবার তো মাটির বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়ে গেছে ঠিকই, আমাদের মাটি বাড়ি আছে। ধরুন তাহলে থোপাটা দিয়ে দিই। এটা আতপ চাল বেটে নিয়েছি। আর থোপা দেওয়ার পরেই এই সিঁদুর টিপটা দিতে হয়। এই যে এটা মুন দেবে। আর এই থোপা দেওয়ার জন্য এরকম একটা পুটলি মতো করে নিয়েছি, পরিষ্কার কাপড়, আর ভেতরে একটু কুঁড়ো আছে, এরকম সাইজের করে নিয়েছি। তাহলে দিই চলুন। সময় হাতে খুবই কম ছিল, মুনের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হয়ে যেতে এই মাটির দেয়ালটা নাতা দিয়েছি। এই যে যেখানে রান্না করি এই উনুন, আর এই যে এই দেয়ালটাও নাতা দিয়েছি আজকে। এটা সবে দেওয়া হয়েছে, ফুটলে একদম সাদা ধপধপ করবে, দেখতে খুব সুন্দর লাগে। এরকম করে সব জায়গায় থোপাগুলো দিয়ে দেবো। এটা ফুটলে তবেই মুন সিঁদুরের টিপটা দেবে। মুন এবারে সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে। সবগুলো দিয়ে দাও, কোনোটা যেন বাদ না থাকে। এই মাটির দেয়ালের উপরে এই থোপাগুলো দিলে এত ভালো লাগে, কি বলবো। সাদা সাদা কি সুন্দর ফুটে যায়, কি সুন্দর ফুটেও গেছে। সবগুলো থোপা দেওয়া হয়ে গেছে, আমি টিপও দিয়ে দিয়েছি, উপরে এগুলো মা দিয়ে দিয়েছে, আমার যেগুলো হাত পাইনি। আর দেখুন কত সুন্দর আম পাতা দিয়ে, আর থোপা, আর ওই যে চিটা সেদিকে আছে। এই যে কত সুন্দর হয়েছে। আমি আর মুন একদম মনের খুশিতে দেয়াল ভরে থোপা দিয়ে দিয়েছি। এই থোপাটা ওই যেটা করেছিলাম পুটলি মতো, আর এটা হচ্ছে আম পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে পায়ের ছাপ, আর এইটা হচ্ছে সেই পুটলি একই। আর এই যে উপরের গুলো দেখছেন, এইগুলো হচ্ছে ছোটা, ছিটা দিয়ে দিয়েছি ধান শীষের মতো। আর মুন সব সিঁদুর টিপ দিয়ে দিয়েছে। মুন তো বললো যেগুলোতে হাত পায় না আমি দিয়েছি। মুন যে বললো এই যে ছিটে দিয়ে ধান শীষের মতো, অনেকে অনেক সুন্দর করে করে, আমি যেরকম পেরেছি। আর এই যে পাকা দেওয়ালে এরকম হয়েছে, আমি কয়েকটা দিয়েছিলাম, মুন এই যে নিচেরটা দিয়েছে। শুভ মহাষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা। মুন বেরিয়েছে, আঁকার ক্লাসে যাবে। এখন ওই 4টের কাছাকাছি। চলো, ওই পরের রবিবার ছুটি থাকবে, তাই স্যার বললো যে এই রবিবার
ক্লাসটা হোক, আর স্যার যখন আসতে পারবে আমাদের যেতে সমস্যা কোথায়। এই জন্য আমরা বেরিয়েছি। আর মা আর ওর বাবা মাসির বাড়ি গিয়েছিল, চলে এসছে, একটু রেস্ট নিচ্ছে। ভাবলাম থাক আমরা একটু চলে যাই, নাহলে মুনের পাপাই ছাড়তে যায়। তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো। সারাদিন আজকে রোদ বৃষ্টি চলছে, দেখা যাক কতটা কি হয়। স্যারকে দেখিয়ে দেয় বলে। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ ষষ্ঠী। মুনের ক্লাস ছিল, আঁকার ক্লাস ছিল, এই এলাম, এসে আবার একটু বেরিয়েছি, যাব ওই আমাদের এদিকটা মিলন মোড়, আমরা যাই হাটে, আর ওদিকটা গেলে রামগঙ্গা, মিলন মোড়ের দিকে যাব। চলুন, ঠাকুর ভালো হয় মোটামুটি, হসপিটাল মোড় এই জায়গাগুলোতে ঠাকুর দেখবো। চলুন যাওয়া যাক, বৃষ্টিতে চলে আসবে। আজকে ষষ্ঠী, ষষ্ঠীতে আমরা খুব সাধারণত একটা বেরোই না, সপ্তমী থেকে বেরোই। তো বৃষ্টি বৃষ্টি আসবে, দেখে আসি। এখন একটু ওয়েদার ঠিক আছে, তারপর পরের দিনে একটু বাবার বাড়ি যাওয়ার মানে ইচ্ছা আছে, যাব। চলো। ওরে বাবা, মুনের আবার চেঞ্জ হয়ে গেছে। মুনেরও কিন্তু ওটা নতুন জামা ছিল। আমি বলি চলো, তো আঁকা যাচ্ছে যাক, একটু নতুন জামা পরুক। আমিও যেহেতু চেঞ্জ করেছি, আমি পুরোনো শাড়ি পরে গেছিলাম, তো মাত্র করলে শাড়ি কেনা হয়নি, এটাই না নতুন শাড়ি হবে। মায়ের আগমনী বার্তায় সবাই নিজেকে খুশিতে সাজিয়ে নিতেই ব্যস্ত। পাড়ায় পাড়ায় পুজো মণ্ডপে শুরু হয় তোড়জোড়।
1432 সালের বাদামছিলেন তৃতীয় খণ্ড সার্বজনীন শ্রী শ্রী গুরুমহোৎসব সমিতির এবং সহ সভাপতি মহাদেব পান্ডা মহাশয়, নির্মল মণ্ডল, গৌর হরিপাল, গোপাল গুড়িয়া মহাশয় এবং রবীন্দ্র পট্টনায়ক, নির্মল মণ্ডল, গোপাল গুড়িয়া, রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন শিক্ষক উল্লাসপুর রবীন্দ্র বিদ্যামন্দির, অভিজিৎ ভূঁইয়া প্রভাত, প্রাক্তন সম্পাদক পরমেশ্বর জানা, প্রাক্তন সম্পাদক আশিস জানা, প্রাক্তন সম্পাদক দীপা ঘোড়ই, অজয় ভট্টাচার্য, শব্দ যেন কেউ গভীর রাতে পিতলের বাসন ফেলছে। দরজার সামনে দাঁড়িয়ে সাহস করে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সুরঙ্গের বাতাস এখানে যেন এক অদ্ভুত সুরে কথা বলে। বারান্দার পিলারের ফাঁক দিয়ে যখন বাতাস বয় তখন মনে হয় যেন শত শত লোক একসাথে ফিসফিস করছে। সেই ফিসফিস শব্দ কখনো করুণ কান্না হয়ে কানে আসে। এই বাড়িটি যেন নিজেই একটি সমাধি। আমাদের সমস্ত প্রধান সাহেবা দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত বরেন চৌধুরী, বরুণ বৈদ্য, কাকিনাথ নাটুয়া, অনুপ চৌধুরী, কৃষ্ণ হালদার, চিরঞ্জীব বৈরাগী, জয়ন্ত নাটুয়া, নিরঞ্জন গান্ধী, তাপস বৈদ্য, অলোক পুরোহিত, মহলা, সুরেন্দ্র দাস, হালদার, অতি বৈদ্য,
মিলন মোড়ে এসেছি। ওই যেখানে হাট হয় আমরা আসি প্রায়, ওখানে ভালো ঠাকুর হয়, ভালো পুজো হয়, প্যান্ডেল হয়। এখানে এসে এই মুন ফুচকা খাচ্ছে, আর মুনের বাবা কি এগুলো হাওয়াই না কি বলে ওগুলো খাচ্ছে। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা অঙ্কিতা সরকার সম্মানীয় সদস্যা অধিকার তাকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। সাথে সাথে আমরা চন্দনা ঘরুই আমাদের হসপিটাল করে যে নার্সিংহোম রয়েছে বাবা ধরো বললাম। এবারে আমরা বাড়ি ফিরছি। লাস্ট যে ঠাকুরটা দেখলাম ওটা আমাদের গঞ্জের বাজারের ঠাকুর, যেখানে আমরা বাজার হাট করতে যাই। তার আগে দেখলাম মিলন মোড়ের দিকটা গিয়েছিলাম, মিলন মোড়ে দেখলাম আর যেটা ওই সাপের মধ্যে ছিল সেটা ওই ইন্দিরা মোড়, ওটা ইন্দিরা মোড় ছিল। তার আগে ছিল ওই হসপিটাল মোড়। তারপরে একটু মামার বাড়িতে একটু ঢুকলাম, বোন টোন এসছে, আমার ছোটো মেয়ে এসছে, বড়ো মেয়ে কালকে আসবে, ওদের সঙ্গে একটু দেখা হলো, একটু টিফিন করা হলো, এই বাড়ি ফিরছি। পান্তা আছে অনেকগুলো, এই জন্য ভাবছি কাঁচকলা আছে, কাঁচকলা একটু ভেজে নিলেই সকালে পান্তা খাওয়া হবে, এই জন্য কাঁচকলা দুটো ভাজা করছি।
বাইকটা লিয়া করতে আমাকে পালিয়েছি। কি হলো? হ্যাঁ আচ্ছা বাড়ি চলে আসতে দাও। না দুদিন থাকতে হবে, দুদিন থাকতে হবে, দুদিন। আচ্ছা চলো কোনটা নেবে মুখ কোনটা নেবে? কাপড়টা পরেনি দাঁড়াও দুটো ভাত দেখিনি কোনটা। বাবা আমার পরে দিতে হবে, এইটা পড়ছি যেন কি গরম লাগছে আমার। বারাণসীর কাপড় বেনারসি। আমি এইটা নেবো। আচ্ছা হোক তুমি নাও তো একটা। আরে বাবা রে বাবা এই জানো এটাই তার একটা কাঁচকলা নিয়ে যাবে নাকি? না না তাদের কি আছে কাছে কাঁচকলা লাগবে না। আর এইটাই শাড়ি আছে জেঠিমাদের শাড়ি আছে। চলো আসি। এইটা আমার জামা আছে। এটা এ বোন চলে আসবে কালকে। না মা তো থাকবে, তুমি দেবে না 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 আরে মা ঠিক আছে টাটা, আসি, সাবধানে যাও। হ্যাঁ। আসুন সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। আমরা বেরিয়ে পড়েছি, বাবার বাড়ি যাব। দু একদিন করতে করতে মা চলে এলো, আবার পুজো শেষ হয়ে যাবে। প্রচুর বৃষ্টি বাদলার কথা ছিল, কিন্তু পুজো কয়েকটা দিন কিন্তু মোটামুটি ভালো যাচ্ছে। তো বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক বাবার বাড়ি। ও মা আসলাম। হ্যাঁ হ্যাঁ ভালো দেখতে, ওই যেটা বেশি ভালো না সেটা পড়ছি। এইটাই আমার সবাই